আমরা সান প্রোটেকশন নিয়ে কথা বলেছি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। তুমি বারবার বলছো কি স্কিনটাকে প্রোটেকশন করা বিশেষ প্রয়োজন, আর সেখানেই গাফিলতি। দেখো, আমার এই প্রোগ্রামটা মাত্র আধা ঘন্টার হয়, সেখানে ফোন কলসও আসে, তার উত্তর দিতে হয়। সেই তুলনায় আমার মানে কথোপকথনটা ডিটেলসে বলা হয় না। তো এই জন্যেই আমি আজকে এটা কন্টিনিউ করে আজকে এই এপিসোডটা আমি আজকে একদম শেষ করবো, আর ডিটেলসে জানাবো যে কী কারণে যে এই যে সানস্ক্রিন নিয়ে আমি পড়ে আছি 2 সপ্তাহ ধরে, যে সানস্ক্রিন ইউজ করুন, সানস্ক্রিন ইউজ করুন, মেঘলা আকাশেও সানস্ক্রিন ইউজ করুন, বৃষ্টি পড়লেও সানস্ক্রিন ইউজ করুন, গর্জন করছে, মেঘের গর্জন শুনতে পাচ্ছেন, বাজ পড়ছে, তবুও আপনি বেরোলে বা আপনি ঘরে থাকলে ইভেন সানস্ক্রিন ইউজ করুন। কারণ কাঁচের মাধ্যমে বা আপনার বারান্দা দিয়ে যেইটুকুনি আপনার রোদের তাপ আসছে সেটাও আপনার স্কিনকে পুড়িয়ে দিতে পারে। অনেকে কিন্তু হয়তো এপিসোডটা মিস করে গেছে, না অনেকেই মিস করে গেছে। এত প্রোটেকশনের কথা বলছি আমরা, বুধবার দিনে এই নিয়ে আলোচনা করেছি। দেখো, যে সানস্ক্রিনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের সকলের জন্য। আমাদের যখন বাচ্চারা বড় হচ্ছে, যারা বাইরে বেরোচ্ছে, সেই সময় থেকে স্টার্ট করে আমরা যখন একদম বৃদ্ধা সবাইকার জন্য কিন্তু সেই সময় অবধি সানস্ক্রিন ইউজ করা উচিত। সানস্ক্রিন না ইউজ করলে আমার ধীরে দিনে স্কিনটা নষ্ট হয়ে যায়। আমাদের কি কোনো কলস আছে? না। আচ্ছা, এবার আমি বলে রাখি যে দেখো, এই যে টপিকটা আলোচনা করতে গেলে একটুখানি আমাকে ডিটেলসে বলতে হবে যে আমাদের বায়োলজিক্যাল পিগমেন্ট হচ্ছে কিন্তু মেলানিন। মেলানিন দুটো রয়েছে, একটা হচ্ছে ইওমেলানিন, একটা হচ্ছে ফায়োমেলানিন। এই দুটো মেলানিন কি হচ্ছে না, আমাদের শরীরের মধ্যে আমাদের চোখের বর্ণ, হেয়ারের কালার, স্কিনের কালার কিন্তু এই নির্ধারণ করছে। প্রধান ভূমিকা মেলানিনের, প্রধান ভূমিকা হচ্ছে রং। আমার শরীরে আমি কী নিয়ে স্কিনটা জন্মাবো, ফর্সা না কালো না শ্যামবর্ণ, সেই একমাত্র ঠিক করে। এটা রয়েছে এপিডার্মিসের লেয়ার, যেটা রয়েছে সেটা ব্যাসেল লেয়ারের মধ্যেই পিগমেন্ট তৈরি হচ্ছে। আর কি তৈরি হচ্ছে, নতুন সেল ইনক্রিজ করছে। পিগমেন্ট মানে যেটা মেলানিনের কথা বারবার বলছি, এর একটা অনবদ্য ভূমিকা রয়েছে। সে কি ভূমিকা? আমি যে সানরেজে যাচ্ছি, ইউভি রেজ, আলট্রাভায়োলেট রেজ, সেটার যে ক্ষতিকর, যে আমাদের স্কিনের মধ্যে যে পিগমেন্টেশন চলে আসে, অনবরত ট্যান পড়ে যাচ্ছে, স্কিনের ক্যান্সার অবধি হতে পারে, তার রিস্ক কিন্তু কমায় মেলানিন। আচ্ছা, এবার যার শরীরে যত মেলানিন বেশি, সে শ্যামলা বা কালো হয়, আর যার যত উৎপাদন কম হয় সে ফর্সা হয়। এবার আপনারা অনেকে মানে যাদের একটু কমপ্লেক্সনটা ডার্ক আছে তারা অনেক বেশি সেফ হিসেবে, অনেক সেফ, এটাই বলছি। দেখো, যারা ফর্সা তারা ভাবে যে আমি আরও কেন ফর্সা হলাম না, আবার যারা কালো তারা সারাদিন ভাবে যে আমার যদি রঙটা ফর্সা হতো, আমি যদি ফর্সা হতাম কত ভালো হতো, আমি কিন্তু রং কালো নিয়ে জন্মেছি। তারাই কিন্তু অ্যাকচুয়ালি বলবো স্কিনের দিক থেকে বা ইন ফিউচারের দিক থেকে অনেক সেফ আছে। কারণ এই যে মেলানিন বেশি শরীরের মধ্যে, সে কিন্তু অনবরত তার ভেতরের সেলগুলোকে সে একটা প্রোটেক্ট করছে। কিসে থেকে প্রোটেক্ট করছে? সান রেজ থেকে প্রোটেক্ট করছে, পলিউশন থেকে প্রোটেক্ট করছে। আর কি করছে, অনবরত সেলের মধ্যেও এমন একটা ব্যারিয়ার সৃষ্টি করছে, যার ফলে আমি সানরেজে গেলে দেখবে শ্যামলা বা কালো থেকে ফর্সারা বেশি ট্যানিং হয়ে যায়, শ্যামলা বা কালোরা বেশি ট্যানিং বা পুড়ে যায় না। তাদেরকে সেটা রক্ষা করে কিন্তু এই যে পিগমেন্ট বা মেলানিন। আচ্ছা, এবার পিগমেন্টেশন বা মেলানিন কোনো কোনো জায়গা যদি বেশি হয়ে গিয়ে থাকে, ধরুন একটা স্পেসিফিক এরিয়াতে আপনার বেশি নিঃসরণ হচ্ছে, সেখানেই কিন্তু হাইপার পিগমেন্টেশন চলে আসে। এই হাইপার পিগমেন্টেশনটা কি না, আমার যেখানে প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে, অল ওভার হচ্ছে না, সেখানে কিন্তু আমার একটা ডিজিজের মতন হয়ে যাচ্ছে। সেখানে আমার ভিটিলেগো যেটা হচ্ছে সেটি, সেরকম ধরনের প্রবলেম হতে পারে। বা অনেক সময় দেখি না যে কোনো কোনো বাচ্চাকে দেখবে চোখের পাতা থেকে আরম্ভ করে, চুল থেকে আরম্ভ করে, স্কিন থেকে আরম্ভ করে সব সাদা। হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, তো এইটাও একটা ডিজিজ, সেখানে পিগমেন্ট তৈরিই হয়নি। মেলানিন সেখানে কোনো লেস মাত্র ভূমিকা হয়নি। তো মেলানিন থেকেই কিন্তু আমাদের ভেতরের সেলের মধ্যে আমাদের যে পিগমেন্ট তৈরি হচ্ছে, চোখের মনির কালার, হেয়ারের কালার, স্কিনের কালার, ইভেন অনেক সময় দেখা যায় যে খুব কম বয়সী থেকে আমার কাছে বারবার ফোন আসে, চুল সাদা হয়ে গেল। হ্যাঁ, জেনেটিক, এটা কিন্তু একদম জেনেটিক। এখন তো অনেক বেশি দেখা যায় এই সংখ্যাটা, বাবা বা মার হেয়ার গ্রে।
এটা জেনেটিকের জন্যই হয়। দেখো হাইপার পিগমেন্টেশন, জেনেটিকের সমস্যা, হরমোনের সমস্যা, এই সব থেকেও কিন্তু পিগমেন্টেশন বা মেলানিন কিন্তু নির্ধারণ হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে মেলানিনকে অতিরিক্ত মাত্রায় যদি আমি না নিঃসরণ করি তাহলে আমার পিগমেন্টেশন আসবে না, বা আমার কি হবে না, হাইপার পিগমেন্টেশনের দিকে যাবে না, মেলাজমার দিকে যাবে না। তার জন্য আমাকে কী করতে হবে, যে আমাকে ভেতরে যে মেলানিন রয়েছে ট্রিগারটা কম করতে হবে। মানে সানরেজে যাতে আমি বেরোলে আমাকে সানস্ক্রিন, যদি আমি বারবার করে দুটো এপিসোড থেকে ধরে বারবার আপনাদের বোঝাতে চেষ্টা করছি যে শুধুমাত্র সানস্ক্রিন ইউজ করছেন মেকআপ বেস, মেকআপের জন্য না, সানস্ক্রিনের একটা আলাদা ভূমিকা পালন করে। সানস্ক্রিন শুধুমাত্র সানরেজের জন্য না, ইভেন পলিউশন গার্ড হিসেবে ব্যবহার করা হয়। বাহ, মানে কত কিছু জানার রয়েছে। দেখো এই মুহূর্তে একটা হ্যাঁ, ফোন কলস রয়েছে। কে রয়েছেন? হ্যালো।